শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম না চুলটা আগে আঁচড়ে নিই। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে পড়তে বসবো। আর আজকে হচ্ছে ওই 5:30 নাগাদ ঘুম থেকে ওঠা হয়েছে। এখন ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটাই একটু জট পড়ে গেছিলো, সেই জন্য ভালো করে আঁচড়ে নিয়ে একটা খোপা মতন করে নেবো, তাহলে বেশ ভালো লাগবে। এইদিকে খোপাটা করে নিচ্ছি, তারপর ওইদিকে জানলাগুলো খুলতে হবে, খুলে দিয়ে তারপর পড়তে বসবো। আর এইদিকে দেখো, তারপরে এইদিকে জানলাটা খুলবো না, পর্দাটা এখন সরিয়ে নিচ্ছি। পর্দাটা আগে সরিয়ে সমস্ত কিছু সরিয়ে নেবো, যাতে ঘরে আলো বাতাসটা ঢোকে। আর বিছানাটা এমনি গুছানো রয়েছে, একটু বিছানার বালিশগুলো ঠিক করে নিয়ে আর চাদরটা একটু টান টান করে বিছানাটা তাহলে গুছানো থাকবে। এদিকে দেখো, এই পর্দাগুলো সুন্দর করে ভাঁজ ভাঁজ করে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগে এরকম থাকলে। তার বালিশটা ওদিকে ঠিক করে নিয়েছি, নিয়ে এদিকে চলে এসেছি জানলাগুলো খুলে দিতে। বেশ জানলাগুলো সকালবেলা খুলে দিলে সকালে যে ঠান্ডা প্রকৃতির হাওয়াটা ঘরে ঢুকলে বেশ ঘরটা বেশ সুন্দর লাগে। ঘরে যে একটা গুমোট ভাব থাকে দেখবে, সেটাও অনেকটা কেটে যায়। সেই জন্য প্রত্যেকদিন সকালবেলা জানলাটা খুলে দিই। আর সব কটাই জানলা খুলে দিচ্ছি, যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, সমস্ত জানলা খুলে দিচ্ছি তাই জন্য। নাহলে বৃষ্টি হলে কী হয় বলো তো, ওই জলের ছাপটা, বৃষ্টি হলে জলগুলো হচ্ছে এই খাটে লাগে, সেই জন্য একটা দুটো জানলা বন্ধ রাখতে হয়। আর নিচের এই পর্দাটা দিয়ে নিয়েছি। তারপর বিছানাটা গুছিয়ে মানে ঝাড় দিয়ে নিয়ে পড়তে বসেছিলাম। পড়া টড়া করে এদিকে হচ্ছে চা খাচ্ছিলাম। এদিকে মা দুধ চা আর বিস্কুট করেছে, এটা হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে সকালের পড়ার সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, কেন ফোন দেখে খাতা দেখে দুটো দেখেই পড়ছিলাম, তাই ইচ্ছা করলো না আর ভিডিও করার জন্য। এদিকে দেখো, মা আজকে একটা নতুন রান্না করবে, মানে এর আগে দুবার করে খাইয়েছিল আমাদের, মানে এই বছরে এটা প্রথমবার করবে। ওদিকে পটলের দোরমা করবে বলে পটলগুলো হচ্ছে ভিতরে যে দানাগুলো থাকে ওগুলো বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আর এইদিকে পুরটা তৈরি করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর আলু দিয়ে সিদ্ধ দিয়েছিল, আরও সব মশলাপাতি দিয়ে করেছে। এইদিকে দেখো, পটলগুলো ভাজা চলছে, এখন দুটো দিয়েছে। আর কি হয়েছে বলো তো, এই যে পটলে যে দানাগুলো বের করতে ফাঁকা রয়েছে, নুন হলুদ মাখাতে একটু জল জল মতন ছিল, ওই জলগুলো হচ্ছে মানে একটু ছিট করছে। তারপরেরগুলো ভালো করে জল ঝারিয়ে দিয়েছিলাম, খুব তেল ছিট করে না, হালকা একটু মানে হচ্ছিল ওরকম। তারপরে এইদিকে দেখো, মা এরম করে পটলের সমস্ত পুরগুলো ভরে নিচ্ছে। আগে পটলে হচ্ছে মানে পটলটা ভেজে নিয়েছে, একবার মা করেছিল মানে পটলটার মধ্যে আগে পুর ঢুকিয়ে তারপর ভেজেছিল, কিন্তু এবারে আবার এরম করে করছে। এদিকে দেখো, প্রায় সব মানে 2-3টেই হয়ে গেছে, এখনও কয়েকটা বাকি। ওই 6টার মতন মা করেছিল। আর এইগুলোই তো পটল একটু বড় সাইজ ছিল, তারপরেই ভালো লাগে। এদিকে দেখো, সমস্ত পুর ভরা হয়ে গেছে। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। আজকে অনেক কিছুই টুকটুক করে মা রান্না করেছে। কি রান্না করেছে চলো তোমাদের এক ঝলক দেখাই। এদিকে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মুসুর ডাল, মাছের মাথা দিয়ে করেছিল, আর এখানে রয়েছে আলু ভাজা। আর এইখানে ওই পটলের দোরমাটা রয়েছে। 3টে মাকে বললাম ভাজা রাখতে। আর এইদিকে দেখো, 3টে ঝাল করতে বলেছিলাম। ঝালটা খেতে আমাদের অতটাও বেশি ভালো লাগে না, এর আগেও খেয়েছিলাম মাকে, তখনও বলেছিলাম ভাজাই রাখবে, কিন্তু আজকে মনে হলো না, আবার একটু মাকে বললাম ঝাল করতে, কিন্তু ভাজাটাই প্রত্যেকবার বেশি ভালো লাগে, তাই মাকে বলছিলাম আর হচ্ছে ঝাল করতে নয়, এবারে ভাজাই করতে। কিন্তু মা বলছিল তুই তো প্রত্যেকবারই ওরকম ভাজা রাখতে বলিস, কিন্তু তারপরেই বলিস ঝাল করতে। আমি বললাম না, এবারে আর ঝাল করতে হবে না। এইদিকে দেখো, সমস্ত খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা এখন হচ্ছে পড়তে বসে পড়েছি। আর আজকে মা ঠিক বিকেল বলা যায় না, এখন বাজে 6টা, মানে সেই 4টে থেকে পড়তে বসছিলাম, আর কিছু কাজও করছিলাম, মানে লেখার কিছু পয়েন্ট দেখছিলাম ভালো করে, আর কিছু কোশ্চেন বাকি রয়েছে কিনা সেগুলো করছিলাম। কিন্তু তোমাদের সাথে পড়ার ভিডিওটা শুরু করেছি ওই 6টা থেকে। এখন মা হচ্ছে আমায় চুলটা বেঁধে দিয়েছিল বিনুনি করে, কিন্তু সামনের চুলগুলো কেন জানি না আমার একটুখানি পরেই বেরিয়ে আসে। ক্লিপ দিয়েছিল, ক্লিপটা মানে ওই সামনের দিক করে দিলে চুলটা অতটাও বেরোয় না, যেহেতু সামনের দিকে ছোটো ছোটো চুল রয়েছে তো একটুতেই বেরিয়ে যায়। আর এই দিকে দেখো, তারপরে পড়াগুলো সমস্তটা করে নিচ্ছি। পড়াগুলো করে নেওয়ার পর এখন বাজে হচ্ছে 9:30টার মতন। মা এইদিকে তারপরে রুটি আর সুজি করেছিল। বোন তো দুধ রুটি খাবে,
আমি যেহেতু দুধ রুটি খাই না সেই জন্য সুজি করেছিলাম, মানে বোন মা আমরা তিনজনেই সুজি খেয়েছিলাম, কিন্তু বোন দুধ রুটিও খেয়েছিল। তো এখন সুজি রুটিটা খাওয়া দাওয়া করবো। তারপর খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বাজে 10টা নাগাদ, ওই 10টা নাগাদ আবার একটু পড়াগুলো দেখে নিচ্ছিলাম, ভালো করে পড়াগুলো আর একটু করে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম ঘুমাতে যাব, ওই 10:30 11টা নাগাদ ঘুমাতে যাব ভাবলাম। ততক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা একটু পড়াগুলো দেখে নিই ভাবলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আগের দিন ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো সমস্ত পড়াগুলোই করে নিচ্ছি, প্রায় সমস্ত পড়াগুলোই দেখা হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে কয়েকটা, ওগুলো একটু ভালো করে দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।